করিমগঞ্জের সব এলাকা যেন মিশে যায় শম্ভুসাগর উদ্যানের সঙ্গে, কেননা ওই এলাকা থেকে বিশাল মিছিল বের হওয়া শহরের প্রতিটি ওয়ার্ডের ব্যক্তিজনেরা সামিল হন। কি উদ্দেশ্যে বের করা হয় বিশাল মিছিল? যেহেতু সমাগত 19শে মে, তাই 19-এর চেতনা সবার মধ্যে জাগ্রত করে তুলতে মহা মিছিল বের করা হয়। আজ বিকাল 4টায় শম্ভুসাগর শহীদ মিনার সম্মুখস্থ প্রাঙ্গণ থেকে মহা মিছিল বের হয়ে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে স্থিত নেতাজির পাদদেশে গিয়ে শেষ হয়। বাংলা ভাষার স্বার্থে প্রাণ বলিদান দেওয়া 11 জন সেনানীর বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সমষ্টি কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, 86 ভাষা আন্দোলনের সৈনিক তথা এএসটিসি অধ্যক্ষ মিশ্র রঞ্জন দাস, জেলা কংগ্রেস সভাপতি রাজা চক্রবর্তী, আয়োজক পক্ষ থেকে অরূপ রায়, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডক্টর দেবতী সুমল প্রমুখ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। করিমগঞ্জে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠান ইত্যাদি সামিল হওয়ায় মহা মিছিল পূর্ণাঙ্গ রূপ পায়। কি বলছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ? অন্যান্য ভাষা আন্দোলনে যেসব ভাষা শহীদরা নিজেদের প্রাণ দিয়েছেন নিজেদের মাতৃভাষা রক্ষার্থে, সমস্ত শহীদদের প্রতি প্রণাম জানিয়ে আমাদের এই পথ চলা শুরু হলো। আমাদের পথ চলা শুরু হলো। আমরা আমাদের মাতৃভাষা আমরা জানি সঠিক চর্চার সঠিক যত্নের অভাবে আমাদের এই ভাষা হয়তো সেইভাবে বিকশিত করতে পারে না। সুতরাং আমাদের অমর ভাষার সঙ্গে মহান আমাদের ভাষার ওখানে দেখি গান শুরু। 19 আমাদের চেতনা, তাই 19কে ধরে আমরা যাতে এগোতে পারি, তাই সেই সুবাদে আজকে করিমগঞ্জের হাইলাকান্দি এবং শিলচর, বিশেষ করে সেই 19 এবং যারা শহীদ হয়েছিলেন সেই 19 তারিখ এবং সেই 19-এর মধ্যেই যাতে আমরা আমাদেরকে খুঁজে পাই। তাই আজকের এই দিনে যাতে এই দিনটা যাতে আমরা স্মরণীয় হয়ে থাকে, তাই আজকে সবাই এখানে প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্কুলের মানুষ আমরা সবাই একত্রিত হয়ে আমরা বের হয়েছি। এবং আমার জানা মতে এটা যে সেই 19 তারিখ এবং বিশেষ করে তার আগে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল একদম ফেব্রুয়ারির 5 তারিখে গণজাগরণ যাত্রা, সেই যাত্রার মাধ্যমে, সেই সংগঠনের মাধ্যমে সেই যে একটা আন্দোলন শুরু হয়েছিল এবং পরবর্তী সময় দেখেছি যে গ্রামে গ্রামে গিয়ে আন্দোলন, মানুষের মধ্যে চেতনা, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, ভাষার প্রতি যে ত্যাগ, তাই মাতৃভাষা মাতৃদুগ্ধসম সেই মায়ের ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য, এবং আমরা যদি আমাদের মাকে ভালোবাসি আমরা আমাদের ভাষাকে ভালোবাসতে হবে। তাই সামনের দিনে সেই ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য, এবং আমরা বিশ্বাস করি সামনের দিনে এই র্যালি, এই জাগরণের মাধ্যমে সামনের দিনে সুষ্ঠু এবং সুন্দর সমাজ গঠন হয়, সেটাই আজকের দিনে কামনা করছি।